গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ট্যুর লাভার অ্যানাদার ব্লগ ভিডিও। আজ আপনাদের সামনে আমি তুলে ধরছি 2025 সালের পূর্ণ মহাকুম্ভ মেলার আয়োজনের প্রস্তুতির দিক। কিভাবে আপনারা এই মহাকুম্ভ মেলায় পৌঁছবেন, ওইখানে থাকা খাওয়ার ব্যবস্থাটাই বা কীরকম কী আছে, সমস্ত কিছু তথ্য নিয়ে থাকছে আজকের এই ভিডিও। দীর্ঘ 144 বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে পূর্ণ মহাকুম্ভ মেলা আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। সাধারণত কুম্ভ মেলা প্রত্যেক 12 বছর অন্তর ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে হয়ে থাকে। তবে এবারের কুম্ভ মেলায় আয়োজিত হচ্ছে তীর্থক্ষেত্রের মহারাজ প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম প্রাঙ্গণে। সাধু সন্তদের মতে এই কুম্ভ মেলার বিশেষ পুণ্যতিথির দিনটি পড়েছে 144 বছর পর। মানে প্রত্যেক 12 বছর অন্তর যে কুম্ভ মেলাটা হয়ে থাকে, সেই 12 বছরের 12 দিয়ে গুণ করলে 144 বছর পর এই পূর্ণ কুম্ভ মেলার দিনটি কিন্তু পড়েছে। আর এই পূর্ণ কুম্ভ মেলাটি আয়োজন হচ্ছে 13ই জানুয়ারি 2025 থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলাটা কিন্তু চলবে। এই মেলাটির স্থান হচ্ছে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম ঘাটে। পৃথিবীর সবথেকে বড় ধর্মীয় সম্মিলন এই মহাপূর্ণ কুম্ভ মেলা আয়োজিত হচ্ছে 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। আয়োজনের স্থান হচ্ছে তীর্থক্ষেত্রের মহারাজ প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গম প্রাঙ্গণে। প্রশাসন থেকে অনুমান করা হচ্ছে এইবারের পূর্ণ মহাকুম্ভ মেলায় প্রায় 40 কোটি ভক্তর সমাগম হতে চলেছে। তো সেই কারণে সেখানকার আয়োজনগুলোও কিন্তু সেইভাবেই করা হয়েছে। প্রচুর পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করা হয়েছে। প্রায় 38,000-এরও বেশি পুলিশ প্রোটেকশন দেওয়া হয়েছে। থাকছে সিভিক্স ভলেন্টিয়ার্স, আরও অনেক কিছু আমরা এই প্রস্তুতি পর্বের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি। নানান দিকে প্রচুর টেন্ট, সাধু সন্তদের থাকার জন্য প্রচুর টেন্ট নদীর পাড়ে করা হয়েছে। 40টিরও বেশি ওভারব্রিজ, গঙ্গার উপর দিয়ে অস্থায়ী ব্রিজ তৈরি করা হয়েছে। যে ব্রিজগুলো কিন্তু প্রত্যেকটি আলাদা আলাদা স্নানের জায়গা। যেহেতু এত ভিড় হবে, যে ভিড়ের কারণে ওই ত্রিবেণী সঙ্গমের যে মূল ঘাট, সেই মূল ঘাটে হয়তো স্নান করার জন্য অনেকেই পৌঁছতেই পারবেন না। সেই কারণে আলাদা আলাদা করে 40টির ওপর ব্রিজ, অস্থায়ী ব্রিজ তৈরি করা হয়েছে। সেইখানে কিন্তু পুণ্যার্থীরা গিয়ে শাহী স্নান করতে পারবেন। এবারে বলি, আপনারা কলকাতা থেকে কিভাবে এই প্রয়াগরাজে আসবেন। কলকাতা স্টেশন, শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে নানান ট্রেন প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা হয়ে থাকে। ট্রেনগুলি কখন ছাড়বে, কখন গিয়ে পৌঁছবে, আর এই ট্রেনের টিকিট ভাড়া কত হতে চলেছে, সমস্ত কিছুর তালিকা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নেবেন। কলকাতা স্টেশন থেকে রাত্রি 10:45 নাগাদ 12,496 প্রতাপ এক্সপ্রেস 10:45 ছেড়ে পরের দিন 11:30 নাগাদ সকালবেলায় প্রয়াগরাজ স্টেশনে দীর্ঘ 821 কিলোমিটার যাত্রা অতিক্রম করে স্টেশনে পৌঁছয়। এছাড়াও হাওড়া থেকে পাবেন 12:301 রাজধানী এক্সপ্রেস 4:50 ছেড়ে পরের দিন দুপুর 2:43 প্রয়াগরাজ পৌঁছবে। এছাড়াও আছে 12:323 বার্মার এক্সপ্রেস, 12:311 নেতাজি এক্সপ্রেস ও শিয়ালদা থেকে 12:987 আজমের সুপারফাস্ট এক্সপ্রেস। এই সমস্ত ট্রেনেই কিন্তু 12 থেকে 14 ঘন্টার ওপর টাইম লেগে থাকে। এছাড়াও কুম্ভমেলা চলাকালীন রেলের তরফ থেকে বিশেষ কিছু ট্রেন, স্পেশাল ট্রেন চালানো হবে কুম্ভমেলার কয়েকটি দিনের জন্য। প্রায় 1.5 মাস যাবৎ এই মেলাটি চলবে। তো এই 1.5 মাস যাবৎ মেলা চলাকালীন ভারতীয় রেলওয়ের তরফ থেকে কিন্তু স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। তো সেই ট্রেনেরও বিবরণ বা ট্রেনের নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। মোটামুটি যতগুলি ট্রেনই এই প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা হবে, প্রত্যেকটির ক্ষেত্রেই কিন্তু 12 থেকে 14 ঘন্টার ওপর সময় নেবে আপনাকে প্রয়াগরাজ পর্যন্ত পৌঁছানোর জন্য। আর ট্রেনগুলির ভাড়া পড়বে নর্মালি 400 থেকে 450 টাকা। জেনারেল ক্লাসে থার্ড এসিতে পড়বে 1100 থেকে 1200 টাকা থার্ড এসির ভাড়া পড়বে। প্রত্যেকটি ট্রেনেরই কিন্তু প্রায় একই রকম ভাড়া হয়ে থাকে। প্রয়াগরাজ স্টেশনে নেমে ওইখান থেকে অটো বা টোটো করে 8 কিলোমিটার দূরে চলে আসুন ত্রিবেণী সঙ্গম ঘাটে। এবার থাকবেন কোথায় দেখুন। যেহেতু এটা মহাকুম্ভ মেলা, তো প্রচুর লোকের ভক্ত সমাগম কিন্তু এখানে হবে। তো নর্মালি কিছু হোটেলের ফোন নম্বর
হোটেলের নাম আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। নর্মালি এই টাইমে এখনও পর্যন্ত সেই সমস্ত হোটেলের ভাড়া 800 থেকে 1200 টাকার মধ্যে পেয়ে যাবেন। কিন্তু যেহেতু পিক টাইমে কুম্ভমেলা, মিডিয়ার মধ্যে শোনা যাচ্ছে যে 40 থেকে 45 কোটি লোক নাকি এই কুম্ভমেলা চলাকালীন হতে চলেছে, তো সেই কারণে হোটেল পাওয়াটা কিন্তু একটু চাপের ব্যাপার। এই 800-1200 টাকার হোটেলটাই কিন্তু 4 থেকে 5,000 টাকাও হয়ে যেতে পারে, সেটা বলা যাচ্ছে না। কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে হোটেলের নাম, ফোন নম্বর দিয়ে রাখছি, আপনারা চাইলে এদের সঙ্গে বার্গেনিং করে দরদাম করে বুকিং করে রাখতে পারেন। আর একটা কথা, ওইখানে কিন্তু হোটেলের সংখ্যা খুব বেশি নেই। আপনার প্রয়াগরাজ স্টেশনের আশেপাশে চত্বরে আপনারা হোটেল খুঁজে নিন, বা প্রয়াগরাজ থেকে আরও 5 কিলোমিটার যাওয়ার পর চুঙ্গি বলে একটা জায়গা আছে, সেই চুঙ্গি মেন মোড়ের মধ্যে অসংখ্য হোটেল, থাকা খাওয়ার জায়গা পেয়ে যাবেন। তো ওইখানে আপনারা হোটেল নিতে পারেন। মেন ত্রিবেণী সঙ্গম ঘাটে কিন্তু কোনো হোটেল নেই, ওইখানে অস্থায়ী টেন্ট শুধু তৈরি করা হয়েছে। সেই টেন্টগুলো কিন্তু সাধারণ মানুষের জন্য নয়, যারা বিদেশ থেকে বা ভারতীয় নাগা সাধু সন্ন্যাসীরা আসবেন তাদের জন্য কিন্তু এই টেন্টগুলো তৈরি করা হয়েছে। তো তারা সেইখানে অগ্রাধিকার পাবে আগে, আর তাদের থাকা খাওয়ার জায়গা সুনিশ্চিত হলে তবেই কিন্তু আমাদের মতো সাধারণ মানুষরা সেইখানে টেন্ট ভাড়া পেতে পারেন, মানে এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী। তো ওইখানে গিয়ে দেখতে হবে কি ব্যবস্থা হয়। তো আমারও যাওয়ার ইচ্ছা আছে, আমার ট্রেনের টিকিট কাটা হয়েছে 13-14 তারিখ নাগাদ। আমি ওইখানে গিয়ে দেখব, তারপরে নেক্সট ভিডিওতে আপনাদের বলবো কিভাবে আপনারা এখানে টেন্ট বা থাকার জায়গা পেতে পারেন। কুম্ভমেলার মূল বিষয়বস্তু হচ্ছে শাহী স্নান। কুম্ভমেলার শাহী স্নানের যোগ রয়েছে মোট 6টি। প্রথমটি হচ্ছে 13ই জানুয়ারি পৌষ পূর্ণিমা স্নান, দ্বিতীয়টি 14ই জানুয়ারি মকর সংক্রান্তি স্নান, 29শে জানুয়ারি মৌনী অমাবস্যা স্নান, 3রা ফেব্রুয়ারি বসন্ত পূর্ণিমার স্নান, 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা স্নান, সর্বশেষ শাহী স্নান হচ্ছে মহাশিবরাত্রির দিন 26শে ফেব্রুয়ারি। তো এই হচ্ছে 6টি শাহী স্নানের যোগ। তো এই শাহী স্নান যারা করতে চান তারা কিন্তু এই দিনগুলোতে আসতে পারেন। আর যারা মনে করবেন না আমি মেলাটা ঘুরবো, শাহী স্নান বা পূর্ণ কুম্ভ মেলায় গিয়ে এমনি স্নান, তারা যে কোনো মেলা চলাকালীন যে কোনো দিনই আসতে পারেন। প্রশাসন থেকে নদীর দুধার দিয়ে, ত্রিবেণী সঙ্গমের নদীর দুধার দিয়ে অসংখ্য টেন্ট কিন্তু তৈরি করা হয়েছে। তো টেন্টগুলিও আমরা একটু ঘুরে দেখে নেব। তো ট্রেনগুলি জানি না আপাতত কি ভাড়া বা কি বৃত্তান্ত কিছু হয়েছে, সমস্ত কিছু ইনফরমেশন এখনও পর্যন্ত আমরা পাইনি। তো টেন্ট প্রচুর হয়েছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু টেন্টগুলোর মধ্যে থাকার কি ব্যবস্থা আছে সেগুলো জানা যায়নি। ত্রিবেণী সঙ্গমের যে এলাকাটা, প্রাঙ্গণটা, সেইখানে কিন্তু জলের উপরে অস্থায়ী 40টির ওপর ব্রিজ, 40টিরও বেশি ব্রিজ তৈরি করা হয়েছে। সেই ব্রিজগুলোর থেকেও কিন্তু আপনারা স্নান করতে পারবেন। তো সব মিলিয়ে ব্যবস্থা কিন্তু খুবই ভালো ব্যবস্থা করা হয়েছে। যেহেতু পূর্ণ মহাকুম্ভ মেলা, প্রচুর ভক্তের সমাগম হবে এইখানে, সেই কারণে মাথায় রেখেই এখানে কিন্তু আয়োজনটা বেশ চোখে পড়ার মতো। তো ভিড় এড়িয়ে সাবধানে চলুন। বাচ্চা বা যারা একটু বয়স্ক প্রবীণ লোক আছেন তারা কিন্তু একটু ভিড় এড়িয়ে সাবধানে চলাফেরা করবেন এই মেলার ভেতরে। আর সাধু সন্তদের সঙ্গ পাওয়ার জন্য আমারও যাওয়ার ইচ্ছা রইল এই কুম্ভ মেলায়।